নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের মে মাস 2024 কেমন যাবে। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, প্রথমেই আমি তাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তাদের স্বাস্থ্য মে মাস 2024 কেমন যাবে। মীন রাশির জাতক জাতিকাদের মে মাসে একটু অ্যাংজাইটি, ডিপ্রেশন, মেন্টালিটি এইগুলো কিন্তু একটু ডিপ্রেস থাকবেন মে মাসটায়, এবং একটু অ্যাংজাইটি লক্ষ্য করা যাচ্ছে, একটু মাইগ্রেনের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে মে মাসটা জুড়ে। এছাড়াও টিউমারের একটা প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও একটুখানি উচ্চ রক্তচাপের একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, হাই ব্লাড প্রেশারের একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এই মে মাসটাতে। এবার আমি মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের শিক্ষার দিকটা আলোচনা করব। মীন রাশির জাতক জাতিকাদের মে মাস 2024 শিক্ষা কেমন যাবে। যারা স্টুডেন্ট রয়েছেন, নিম্ন বিদ্যা যারা পড়াশোনা করছেন, স্কুলের স্টুডেন্ট রয়েছেন, তাদের মধ্যে একটু চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে। মস্তিষ্ক প্রচণ্ড চঞ্চল থাকবে, পড়াশোনায় মনোসংযোগ একদমই থাকবে না, পড়াশোনায় কোনো কনসেন্ট্রেট করতে পারবে না তারা। তো তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনাটায় একটু মনোসংযোগ বাড়াতে হবে, একটু কনসেন্ট্রেট করতে হবে, তবে গিয়ে তারা পরীক্ষায় ভালো ফল অর্জন করতে পারবে। এবার যারা উচ্চ বিদ্যার্থী উচ্চশিক্ষা যারা করছেন তাদেরকে বলবো যে তাদের পরীক্ষার ফল কিন্তু খুব ভালো হবে এই মে মাসে। এবং তারা যদি বিদেশে গিয়ে পড়ার চেষ্টা করছেন বা বিদেশে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন পড়াশোনার জন্য, তো তাদের একটা ভালো ইউনিভার্সিটি বা কলেজে চান্স হওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা উচ্চশিক্ষা পড়ছেন তাদের পরীক্ষার ফলও খুব ভালো হবে। কিন্তু যারা নিম্ন বিদ্যা অর্জন করছেন বা নিম্ন বিদ্যা পড়াশোনা করছেন তাদেরকে কিন্তু মনোসংযোগ বাড়াতে হবে, তবে গিয়ে আপনারা পরীক্ষার ফল ভালো করতে পারবেন। এবার আমি আলোচনা করব মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের চাকরির দিকটা বা কর্মের দিকটা আমি আলোচনা করব। মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা চাকরির চেষ্টা করছেন, এতদিন ধরে বিভিন্ন সংস্থায় ইন্টারভিউ দিচ্ছেন বা চাকরির চেষ্টা করছেন, তাদের এই মে মাসে চাকরি প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাদের চাকরি প্রাপ্তি সম্ভাবনা প্রবল। এছাড়াও নতুন কোনো কর্মসংস্থানে বা কর্মক্ষেত্রে নতুন কোনো কানেকশান আসতে পারে, নতুন কোনো যোগাযোগ আসতে পারে। এছাড়াও যারা কোনো সংস্থায় কাজ করছেন বা কোনো কোম্পানিতে কাজ করছেন তারা একটুখানি তাদের মান সম্মান সেখানে বৃদ্ধি পাবে, তারা ভালো পারফরমেন্স করতে পারবেন, কিন্তু তারা একটু মাথাটা ঠান্ডা রেখে চলবেন। যে কোনো পরিস্থিতি হোক না কেন কর্মক্ষেত্রে এই মে মাসে একটু বুঝে শুনে মাথা ঠান্ডা রেখে চলবেন। তার কারণ কর্মক্ষেত্রে মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মক্ষেত্রে একটা মাথা গরম করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এবং রাগের মাথায় বা মাথা গরম করে কোনো ভুল ডিসিশন কিন্তু কাজের জায়গাতে নেওয়া যাবে না। সেই দিকটা একটুখানি লক্ষ্য রাখতে হবে মে মাসটাতে যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছে। এমনিতে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা কাজ খুঁজছেন এতদিন ধরে, এবং কর্মক্ষেত্রে বিভিন্ন কানেকশানও আসতে পারে, ভালো ভালো কানেকশান আসতে পারে, যোগাযোগ বাড়তে পারে, এবং কর্মক্ষেত্রে কোনো প্রমোশনের কোনো ব্যাপার থাকলে যেটা এতদিন হচ্ছিল না বা কিছু, সেই প্রমোশনটা হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, একটা প্রমোশন হওয়ার যোগও রয়েছে। এবং কর্মক্ষেত্রে শুধু একটুখানি মাথা ঠান্ডা রেখে চলতে হবে। এবার আমি আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের ব্যবসার দিকটা, যারা ব্যবসা করছেন।
যারা ব্যবসা করছেন তাদের খুব ভালো, মে মাসটায় তাদের খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এবং অর্থ প্রাপ্তিও হবে তাদের, যারা ব্যবসা করছেন। যারা সেলফ বিজনেস করছেন তাদের জন্য এই মে মাসটা খুব ভালো, তাদের প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা একটু বুঝে শুনে, কোথাও ইনভেস্ট করার থাকলে অবশ্যই একটুখানি বুঝে শুনে তারপরে টাকাটা ইনভেস্ট করবেন এই মে মাসে। কোনো ভুল জায়গায় টাকা ইনভেস্ট করার আগে একটু ভেবে নেবেন, মানে কোনো জায়গায় ভুলবশত টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই সেই জায়গাটা দেখে তারপরে কিন্তু আপনারা কোনো টাকা বা কিছু ইনভেস্ট করবেন মে মাসটাতে। এবার আমি আলোচনা করব মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মে মাস 2024 প্রেমের দিকটা কেমন যাবে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, মীন রাশির জাতক জাতিকা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের মে মাসে রিলেশনশিপটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। রিলেশনশিপটা খুব ভালো থাকবে। মাঝখানে রিলেশনশিপের মাঝখানে ছোটোখাটো অশান্তি, ঝগড়া, কথা কাটাকাটি এইগুলো থাকলেও একে অপরের প্রতি কিন্তু ভালোবাসাটা খুব স্ট্রং থাকবে। মানে ছোটোখাটো ঝগড়া অশান্তি হলেও যে ব্রেকআপ করে দেব বা কিছু ছেড়ে চলে যাওয়া এই টাইপের কিন্তু মেন্টালিটি থাকবে না মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে মে মাসে। এবং যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, মীন রাশির জাতক জাতিকা যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, যারা কাপল রয়েছেন তাদের বিবাহিত জীবনটাও খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এই মে মাসে। বিবাহিত জীবনেও টুকিটাকি অশান্তি থাকলেও, ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকলেও ভালোবাসাটা খুব স্ট্রং লক্ষ্য করা যাচ্ছে এই মে মাসে। একে অপরের প্রতি আপনারা লয়াল থাকবেন এবং একে অপরের প্রতি প্রচণ্ড ট্রাস্ট থাকবে, একে অপরের প্রতি খুব বিশ্বাস থাকবে, একে অপরের প্রতি ভালোবাসাটা থাকবে এবং একে অপরের প্রতি খুব কেয়ারিং হবেন। এইগুলো লক্ষ্য করা যাচ্ছে এই মে মাসে। এবং মীন রাশির জাতক জাতিকারা একটু ইগোয়েস্টিক হবেন এই মে মাসটায়, সেটা লক্ষ্য করা যাচ্ছে। একটু মানে একটু রাগটা তাদের ভেতরে একটুখানি লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা মে মাসে একটুখানি রাগ জেদটা এদের ভেতরে লক্ষ্য করা যাচ্ছে এবং একটু ইগোয়েস্টিক হবেন, একটু সব কিছুতে ইগো দেখাবেন, একটু ইগো প্রবলেম, এই সব টুকিটাকি জিনিস লক্ষ্য করা যাচ্ছে। মাঝখানে একটুখানি ডিপ্রেশনও লক্ষ্য করা যাচ্ছে, মানে হঠাৎ রাগ জেদ হলো বা হঠাৎ কিছু ইগো প্রবলেম হলো, আবার কিছুক্ষণ পরে আবার অ্যাংজাইটি বা ডিপ্রেশন এগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।